সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বাংলা জুড়ে প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে বীরভূম জেলাতেও। তবে জেলে যাওয়া ও পুলিশ বিতর্কে জড়িয়ে বেশ কিছুটা ব্যাকফুটে বীরভূমের বাঘ হিসাবে খ্যাত অনুব্রত মণ্ডল। এই অবস্থায় বীরভূমের কাজল শেখের পাল্লা ভারী বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার বীরভূমের এক জনসভায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি আর্থিক দুর্নীতি নিয়েও আক্রমণ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আমাদের মন্ডল কি চলছে, শুধু কেষ্ট করলে হবে না, আর একটা গর্তে ঢুকে গেছিল কাজল শেখ, মাল তুলছে। বীরভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না। হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে 20% অগ্রিম কাঠামো চাওয়া হয়। এই টাকা সভাধিপতি ভাগনা বাপ্পা শেখ, ফিলিপ শেখ, কাদির জিলানি, যুবরাজপুর পুরসভার উপপুরতার ভাইপো সুমন হোসেন ওরফে সাদ্দাম তোলে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? জেলে যাওয়া উচিত, হ্যাঁ কিনা? হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটারের সই করিয়ে টেন্ডার উইথড্র করানোর মূল কারিগর হল কাদির জিলানি আর বাপ্পা শেখ। এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বীরভূমে ময়ূরাক্ষী নদী, অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন 10 লক্ষ করে টাকা ওঠে। বাপ্পা শেখ এবং ফিলিপ শেখ টাকা তুলে। হ্যাঁ কি না? বীরভূমের রাজগ্রাম নলাটে পাথর ক্যাসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে 10 লক্ষ টাকা করে বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায়। হ্যাঁ কি না? এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কাজল শেখ সরাসরি আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। সাংবাদিক বৈঠক করে কাজল শেখ বলেন, শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক ডাকাত। কার টাকা কোথায় গিয়েছে সেটা তদন্ত হলে বেরিয়ে যাবে। আমি নিজে তদন্ত হলে আমার ফোন সিবিআই ইডির হাতে তুলে দিতে রাজি। ভয় দেখিয়ে কিচ্ছু হবে না। যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম 50% এজেন্সি হিন্দু, 50% মুসলিম। যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি। উনি ফিফথ ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ 50% আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সিরা আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে। উনি একটা পড়ছি দেখে পড়ে পড়ে বলছেন, আমি বুঝতে পেরেছি, সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে। ওনাকে কেউ লিখে দিয়েছেন, সেইটাকে পড়ছেন। বীরভূম জেলা খবর রাখেন না। শুভেন্দু কাজল শেখকে কটাক্ষ করে বলেন, কাজল অনুব্রত মণ্ডলের ভয়ে যখন গর্তে ঢুকে থাকতো তখন আমার পায়ের কাছে এসে পড়ে থাকতো। মালিককে হারিয়েছে, ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি, 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়ান। কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি? কাজলকে যখন অনুব্রত গুঁতো দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকত। কাকে কি বলছো? ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো, জিজ্ঞেস করবে। এর উত্তরে কাজল শেখ বলেন,
তিনি আরো বলেন, বীরভূমের আমরা তৃণমূলের কর্মীরা একসঙ্গে আছি। যে যাই বলুক, আগামী নির্বাচনে জেলার 11তে বিধানসভাতেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু বাবুর মতো বহিরাগত নেতাদের এখানে কোনো স্থান নেই। আমরা 365 মানুষের বাঁচে থাকি, মানুষের হয়ে কাজ করি। 26-এ নির্বাচন আসছে। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে, একটা ফুল ফুটবে না। আপনি যে আশা নিয়ে বীরভূম এসেছেন, পা রেখেছেন, গোলা জলে মাছ ধরতে চাইছেন, লাভ হবে না। আপনাকে খালি হাতেই বীরভূম থেকে ফিরতে হবে। বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে, যাকে প্রার্থী করবে, তার হয়েই লড়াই করবে। দিনের শেষে এই কথাটা ভালো করে শুনে রাখুন, কথাটা মিলিয়ে নেবেন। বীরভূম জেলায় 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জিতবে বলেছেন। কোলাঘাটে গিয়েছিলাম, তখন আপনি কোথায় যেতেন? তখন হাওয়াই চটির নিচে আপনি থাকতেন, ভুলে যেন না। হাওয়াই চটির নিচে থেকে একের পর এক পদ, একের পর এক নেতৃত্ব, মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন, নেতা বেনেছিলেন। যার জন্য আমি নয়, সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল, মুকুলদা ছিলেন, আপনি ছিলেন, তৃণমূল ভবনে যে নেতৃত্বরা বস, তাদের কাছে যেত। এখন আমি যাই। রাজ্য রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মাঝে বীরভূমের এই বাকযুদ্ধ নতুন করে ঝাঁঝ বাড়িয়েছে। অনুব্রত ও কাজলের অন্তর্দ্বন্দ্বের ফায়দা বিজেপি নিতে পারে কিনা, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।